ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে হোলির আগের দিন, দিদির বাড়ি ছিল পুজো। তো আমি যথারীতি শাড়ি টাড়ি পরে, মানে অনেক দিন বাদে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে যাচ্ছি দিদির বাড়ি। মা আগের দিন চলেই গেছিলো। তো যাই হোক, এরকম ফ্লেক্স করতে করতে বাড়িতে অ্যাটলিস্ট পৌঁছে আর গিয়ে দেখি সব কিছু মানে গোছানো কমপ্লিট। যদিও আমি প্রচণ্ডই লেট করে ফেলেছিলাম, কারণ বাড়িতে বৃহস্পতিবারে পুজো দিয়ে যেতে হয়েছিল। এখানে ঠাকুরমশাই ওয়েট করতে করতে পুকু ঘুমিয়েই পড়েছিল। তারপর একটু ডান্স ফান্স করে নিজের এনার্জিটাকে বুস্ট করে নিল। দেন ঠাকুরমশাই এসে যায় এবং জোগাড়জান্তি মানে যেইটুকু টুকটাক মানে গোছগাছ করার ছিল সেগুলো করে এখানে দ্বারঘট বসানো প্রিপারেশন চলছিল। তারপর শুরু হয় পুজো এবং সবাই মিলে পুজোতে বসে পড়ে। এবার স্টার্ট হচ্ছে যজ্ঞের প্রিপারেশন। এখানে মানে যেরকম প্রসেস চলে সেরকম ভাবে স্টার্ট হয়। এখানে যজ্ঞের আগুনটা অনেকটাই উঠেছিল, যেটা কিনা খুব শুভ, সব বড়রা বলে। আর এইখানে কথা হচ্ছে যে যজ্ঞের আগুনটা ঠাকুরমশাইয়ের গায়ে লাগছিল, তো কোথা দিয়ে আসছিল সেটাই দেখা হচ্ছিল। শুক্লাপক্ষে পূর্ণিমা তিথান নাম বলো স্বাহা। সত্যনারায়ণ পূজা হোম কন্যা ওম ভূ স্বাহা। এবারে হচ্ছে একে একে যজ্ঞ ঠান্ডা করার জন্য মানে সবাই মিলে দেওয়া হলো। এখানে দিদি দিয়েছে, বাড়ির প্রত্যেকেই দিয়েছে, পুকুও দিয়েছে এবং ইভেন আমিও এখানে দিয়েছিলাম। মানে এটা নাকি খুব ভালো হয় আর কি। যাই হোক, ওম শুনগচ্ছাং তু শীতলাং ভব। ব্যাস। তারপরে শুরু হলো অঞ্জলি, আর এখানে পুকুর মন্ত্র বলা। জাস্ট শোনো। প্রধান সদা পশ্যন্তি সুরয়া দেবিব চক্ষুরা তথা অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত বিবাহ। পুজো ওখানে প্রায় কমপ্লিট। আর তারই মাঝে আমি একটু দেখিয়ে দিচ্ছি আজকের লাঞ্চ। এখানে দেখছো গরম গরম বেগুনি, এখানে ছিল আলুর দম কষা কষা ইয়াম্মি, আর তারপরে লাস্টে ছিল হচ্ছে পোলাও আর চাটনি। আর কিছু সেরকম আয়োজন হয়নি। আর সোজা চলে যাই ডিরেক্ট সন্ধ্যাবেলায়। এখানে হয়েছিল হচ্ছে বৈষ্ণব সেবা, যেটাকে বলে কীর্তন। আর এই অ্যান্ড দিস ইজ দ্য নেক্সট ডে, যেদিনকার ছিল অ্যাকচুয়াল হোলি। এখানে অলরেডি আমি আর পুকু স্টার্ট করেই দিয়েছিলাম। হ্যাপি হোলি বলে দাও। হ্যাপি হোলি। আমরা এখন রং খেলবো। এই যে এখানে এসো। গুচু পুচু গুচু পুচু গুচু পুচু। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তারপর চলে যাই হচ্ছে রঙের থালাটা রেডি করতে। এখানে প্রত্যেক বছরই এই দায়িত্বটা আমারই থাকে। আর এখানে পুকু আমার পার্টনার, আমাকে আদর করছে, আমাকে হেল্প করছে, আবার একটু রঙও মাখিয়ে দিল। জাস্ট কিউটি আমার। যাই হোক, এরকম করতে থাকলাম আমরা। এই দেখো আমাদের কালার রেডি। এবার শুরু হলো একে একে রং খেলা। মানে এখানে বড়দের পায়ে আবির দেওয়া হলো এবং গালেও একটু করে মাখিয়ে দেওয়া হলো। সবাই সবার মতন রং খেলা হচ্ছিল। দাঁড়া
হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তুমি এত পরিষ্কার কেন? আমার শরীর ভালো না। হ্যাপি হোলি। ভালো করে ভালো করে আরো সাইকেল নিয়ে যাবো, সাইকেল নিয়ে যাবো, সাইকেল হ্যাঁ। এবার আরো মাখাবে না না এইদিকে হ্যালো বাইরে। তারপর আমরা চলে যাই একবারের ছাদে, কারণ পুকুর জল রং আর ফিচকারি মারার ব্যাপারটা ছিল। তো আমি, দিদি, টিয়া আর পুকু চলে যাই, মানে পুকু মানে তোমাদের রুবু, চলে যাই ছাদে। এত রোদ্রে থাকিস না, এরপরে কিন্তু মাথা ঘোরাবে। এখানে ওর অবস্থা দেখো, হাফ ও পুরো পাগল হয়ে গেছে। ওখানে দিদি অলরেডি ধোয়াতে শুরু করে দিয়েছে। এখন আমাদের 50% খেলা আছে। ছাদের অবস্থা একদম খুব জঘন্য। টিয়া কোথায় গেল? কালার কি কালার আছে তোর? এই কালারটা তোর ফেভারিট না? হ্যাপি হোলি। আমরা খেলতে থাকি। এই আমার মুখটা পুরো পিঙ্ক হয়ে রয়েছে, শুধু পিঙ্ক, অন্য কালার নেই। যাই হোক, আমরা এখন খেলতে থাকি। খেলার পর আবার দেখা হচ্ছে। এখন খুব বাজেভাবে খেলা হবে, কোনো ভিডিও হবে না, তাই তো? ইস, দিদির অবস্থা। মুখ ধুয়েছিস কেন তুই? আবার তো তোকে ভরিয়ে দেবো। পিচকারি মারছে এই বদমাসটা এখানে। উফ কি রোদ। ওরা আসবে কখন? মামা ফোনে লেগে যাবে শোনা। দাঁড়া, তোকে এবার আমি করছি, দাঁড়া। তুই মার